আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমন। পড়াশোনা করতেছি বুয়েটে। তো আজকে আমরা প্রাস রিলেটেড কিছু ম্যাথ সলভ করব। প্রথমে কিছু ইজি ম্যাথ সলভ করব। প্রাসের উপরে আমরা ম্যাথেরই টোটাল 2টা ক্লাস দেব, কারণ এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট যে টপিক তার নাম প্রাস। দেখো, আমাদের প্রথম ম্যাথটাতে কি বলা হয়েছে একটি ফুটবলকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 30 মিটার/সেকেন্ড বেগে কিক করা হয়েছে। মানে তোমার কাছে এখানে একটা ফুটবল আছে, এই ফুটবলটাকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে, অর্থাৎ ধরো এই দিকে নিক্ষেপ করছো, এই ক্ষেত্রে ভূমির সাথে কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি কোণে। এই ধরো 30 ডিগ্রি কোণে। তুমি যদি ফুটবলটাকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করো, তাহলে তোমার এই ফুটবলটা কিভাবে বা কি ধরনের পথ অতিক্রম করবে? এরকম বাঁকা পথ, তাই না? এই বাঁকা পথটাকে মূলত প্রাস বলা হয়। তো এই ক্ষেত্রে তোমার কত বেগে নিক্ষেপ করা হয়েছে, এই বেগের মানটা দেওয়া আছে 30 মিটার/সেকেন্ড, আর কোণের মানটা দেওয়া আছে কত? 30 ডিগ্রি। তো কোনটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি? 30 ডিগ্রি। দেখো এখানে কি বলা হয়েছে, 1 সেকেন্ড পর ফুটবলের বেগের মান কত? 1 সেকেন্ড পরে তোমার ফুটবলটা কি আর এই জায়গায় থাকবে? অবশ্যই না। 1 সেকেন্ড পর আমাদের ফুটবলটা ধরো আমরা এই পজিশনে চলে যাবে, এখানে চলে যাবে। এখানে ফুটবলের আমরা দুইটা বেগ বের করবো, একটা এক্স অক্ষ বরাবর যেটাকে বলবো ভি এক্স, আর একটা ওয়াই অক্ষ বরাবর যেটাকে বলবো ভি ওয়াই। ঠিক আছে, আমরা এই ক্ষেত্রে ছোটবেলায় যে দুইটা ফর্মুলা ইউজ করছিলাম, ওই ফর্মুলাগুলি ইউজ করব। ভি নির্ণয় সূত্র, বি সমান ইউ প্লাস এটি। প্রাসের ক্ষেত্রে মনে রাখবা শুধুমাত্র অভিকর্ষজ ত্বরণ কাজ করে। লিখে দিই, প্রাসের ক্ষেত্রে শুধুমাত্র শুধুমাত্র অভিকর্ষজ ত্বরণ কাজ করে। তো ত্বরণ জি কাজ করে, আর জি অবশ্যই শুধুমাত্র নিচের দিকে, অর্থাৎ ওয়াই অ্যাক্সিসের নিচের দিকে কাজ করে। তুমি যখন প্রাসটাকে ভিন্ন বেগে নিক্ষেপ করছো, দেখো তো তোমার এই যে বেগটা এটাও বাঁক আছে, বা এক্স বা ওয়াই কারো বরাবরই নেই। তাহলে এটাকেও তোমার দুইটা উপাংশে বিভাজন করতে হবে, একটা এক্স অক্ষ বরাবর আর একটাকে ওয়াই অক্ষ বরাবর। বুঝতে পারছো? এক্স অক্ষ বরাবর যেটা, এটা মান পাবা ভি নট কস থিটা। ওয়াই অক্ষ বরাবর যেটা, এটা পাবা ভি নট সাইন থিটা। এটা আমরা গত ক্লাসে দেখছি, তাও আবার একটু তোমাদেরকে মনে করাই দিলাম। ঠিক আছে, দেখো তো এই ক্ষেত্রে আমাদের যে প্রাসটা যখন সময়ের মান 0 সেকেন্ড, তখন তোমার প্রাসটা এই পজিশনে থাকে। সময় যখন 1 সেকেন্ড, তখন তোমার প্রাসটা এই জায়গায় চলে আসে। ঠিক আছে, এই 1 সেকেন্ড পরে তোমার ফুটবলটার ভেলোসিটি নির্ণয় করতে বলা হয়েছে। এটা কিভাবে করব? আমরা প্রথমে বি এক্স বের করবো, বা এক্স অক্ষ বরাবর চিন্তা করবো। ঠিক আছে, লিখো এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর ভি এক্স সমান, দেখো তো এক্স, এই ফর্মুলাটাই আমরা ইউজ করবো। ঠিক আছে, এই যেটা দেখো, এই ফর্মুলার প্রথমে বিটা শেষ বেগ। এক্স অক্ষ বরাবর আমরা শেষ বেগটা কত ধরে নিছি? ভি এক্স সমান ইউ, ইউ আদি বেগ। দেখো তো তোমার এক্স অক্ষ বরাবর আদি বেগ কত? এক্স অক্ষ বরাবর আদি বেগ ভি নট কস থিটা। তাহলে এক্স অক্ষ বরাবর আদি বেগ লিখে দিব ভি নট কস থিটা প্লাস এটি। এ মানে কি? ত্বরণ। দেখো তো এই ক্ষেত্রে শুধুমাত্র আমরা বলছি একটা ত্বরণই কাজ করে, ওই ত্বরণটা অভিকর্ষজ ত্বরণ, তাও ওয়াই অ্যাক্সিসের নিচের দিকে, অর্থাৎ তোমার এক্স অ্যাক্সিস বরাবর কোনো ত্বরণ নেই। এক্স বরাবর ত্বরণ নেই। ঠিক আছে, ত্বরণ নেই। তাহলে যদি তুমি এটা ক্যালকুলেশন করো, তাহলে কত পাবো? দেখো তো, বি নটের মানটা বসাই দিই আমি। বি নটের মান কত? বি নটের মান আমাদের দেওয়া আছে 30 ইন্টু কস 30 সমান 30 গুণ √3/2 সমান 50√3 মিটার/সেকেন্ড। এই আমাদের বি এক্স এর মান। একই প্রসেসে আমরা বি ওয়াই এর মানটা বের করে ফেলবো। দেখি ওয়াই অক্ষ বরাবর
ওয়াই অক্ষ বরাবর। দেখো তো তোমার ওয়াই অক্ষ বরাবর আমরা যে শেষ বেগ এটার মান ধরে নিচ্ছি বি ওয়াই। ঠিক আছে, ভি ওয়াই সমান আমরা এই ফর্মুলাটা ইউজ করব। ওয়াই অক্ষ বরাবর আমার আদি বেগটা কত, ওয়াই অ্যাক্সিস বরাবর আদি বেগ ভি নট সাইন থিটা। লিখে দাও ভি নট সাইন থিটা মাইনাস, মাইনাস না প্লাস এটা পরে দেখতেছি। আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর কিন্তু তোমার ত্বরণ আছে, আমরা বলছিলাম এই ক্ষেত্রে একটা ত্বরণই কাজ করে, তাও ওইটা শুধুমাত্র অভিকর্ষজ ত্বরণ যার নিচের দিকে। ঠিক আছে, তুমি দেখো তো একটু লক্ষ্য করো তো তোমার বি ওয়াইটা কোন দিকে, বি ওয়াইটা উপরের দিকে, বি নট সাইন থিটা কোন দিকে, ওইটাও উপরের দিকে। দেখো দুইটার আগে তুমি কোন চিহ্ন ইউজ করছো, প্লাস চিহ্ন, তার মানে আমার জন্য উপরের দিকটা হয়ে গেছে প্লাস, আর নিচের দিক বাই ডিফল্ট মাইনাস হয়ে গেছে, যেহেতু আমি ওইটা প্লাস ধরে ফেলছি। তাহলে আমার জিটা যেহেতু নিচের দিকে কাজ করে, এই কারণে আমরা এখানে একটা মাইনাস চিহ্ন দিব, আর এর জায়গায় লিখে দেবো হচ্ছে জি ইন্টু টি। তাহলে বি নট তার ভ্যালু 30 গুণ সাইন 30 মাইনাস 9.8, 9.8 গুণ 1 সমান কত আসে, 30 গুণ সাইন 30 মাইনাস 9.8 গুণ 1 সমান 5.2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই হচ্ছে তোমার বি ওয়াই এর ভ্যালু। একটা গালে দেখি, দেখো এবার আমরা ভি এর মান কিভাবে বের করবো, অতএব ভি এই পজিশনে বিটা কোন দিকে কাজ করবে, আমরা জানি বি সবসময় হচ্ছে গতিপথের সাথে স্পর্শক বরাবর, অর্থাৎ বি কাজ করবে এই বরাবর। তাহলে তুমি ভি এর মান কিভাবে বের করবে, খুব ইজিলি তুমি এ ভি এক্স এবং ভি ওয়াই এর লব্ধি সূত্র অ্যাপ্লাই করে দিবা, অর্থাৎ রুট ওভার অফ ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। তোমার ভি এক্স এর ভ্যালু তুমি কত পাইছো, 50√3, তো এটা হবে 50√3 স্কোয়ার প্লাস বি ওয়াই এর ভ্যালু কত পাইছি, আমরা বি ওয়াই এর ভ্যালু পাইছি 5.2 স্কোয়ার সমান, সমান যা আসে তাই এটা। তাহলে লিখো 15√3 স্কোয়ার প্লাস 5.2 স্কোয়ার, এটা কত আছে 26.5, 26.5 মিটার পার সেকেন্ড। এই 1 সেকেন্ড পরে আমাদের এই বস্তুটার ভেলোসিটি হচ্ছে 26.5 মিটার পার সেকেন্ড। এই ম্যাথটাতে আমাদেরকে শুধু ভেলোসিটিটাই বের করতে বলা হয়েছে। এই অবস্থায় আমাদের কোণের মান কত এইটা যদি বের করতে বলতো, তাহলে আমরা কোণটাও বের করতে পারতাম। এক্ষেত্রে তুমি tan আলফা সমান এই লব্ধির ক্ষেত্রে যেই দিক নির্ণয়ের ফর্মুলাটা ওইটা ইউজ করবা। দেখো তুমি ভি ওয়াইটা চাইলে এদিকে নিয়ে আসতে পারো, এটা হচ্ছে তোমার ভি এক্স, এটা একটা সমকোণী ত্রিভুজ। দেখো এই সমকোণী ত্রিভুজের এই এটা এই রেখাটা হচ্ছে ভি এক্স, এই কোণের সাপেক্ষে এটা ভূমি, আর এটাকে বলা হবে বি ওয়াই যেটা হচ্ছে লম্ব, অর্থাৎ এখানে এই কোণের সাপেক্ষে আমরা লম্ব আর ভূমি জানি, লম্ব আর ভূমি দিয়ে ট্যান থিটা সূত্র অ্যাপ্লাই করে দিবা, তো ট্যান ভি ওয়াই বাই ভি এক্স। ঠিক আছে, এক্ষেত্রে খুব ইজিলি আমরা আলফা সমান পাই যাব ট্যান ইনভার্স ভি ওয়াই এর ভ্যালু কত 5.2 ডিভাইড বাই 50√3 সমান ট্যান ইনভার্স 5.2 ডিভাইড বাই 50√3 সমান কত 11.31 ডিগ্রি। ঠিক আছে, এটা কি বুঝতে পারছো? আমাদের এখানে 1 সেকেন্ড পর ব্যাক বের করা শেষ। ঠিক আছে, এরপর আমাদের আরো কিছু জিনিস বের করতে বলা হয়েছে। ফুটবলটির সর্বাধিক উচ্চতা এবং অনুভূমিক পাল্লা। তো সর্বাধিক উচ্চতা নির্ণয়ের ফর্মুলা কি মনে আছে? এক্ষেত্রে ডিরেক্টলি ফর্মুলা অ্যাপ্লাই করবা, সর্বাধিক উচ্চতা এগুলা কোনো কিছুই না। সর্বাধিক উচ্চতা, সর্বাধিক উচ্চতা নির্ণয়ের যে ফর্মুলা এইচ সমান ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এই ফর্মুলা ইউজ করে দিবা, ম্যাথ শেষ। ঠিক আছে, জাস্ট মান বসাই দিবা। তোমার ভি নট এর মান কত, ভি নট এর মান 30, অর্থাৎ 30 স্কোয়ার গুণ সাইন স্কোয়ার 30 বাই
2g 2 গুণ 9.8 যা আসবে তাই, তো মিটার শেষ। ঠিক আছে, তো এই ম্যাথটা এখানেই শেষ। আর কি বের করতে বলা হয়েছে? আর একটা জিনিস আমাদেরকে এই ম্যাথে বের করতে বলা হয়েছে, তা হচ্ছে অনুভূমিক পাল্লা। অনুভূমিক পাল্লা, দেখো অনুভূমিক পাল্লা ওটা নির্ণয়ের ফর্মুলা কি মনে আছে? অনুভূমিক পাল্লা, আনুভূমিক পাল্লা আর আর নির্ণয়ের যে ফর্মুলা তা হচ্ছে, এটা অন্য কালিতে লিখি। হ্যাঁ, অনুভূমিক পাল্লা আর নির্ণয়ের যে ফর্মুলাটা তা হচ্ছে ভি নট স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তো তোমার ভি নটের ভ্যালু কত দেওয়া আছে? ভি নটের ভ্যালু 30, অর্থাৎ 30 স্কোয়ার গুণ সাইন 2 গুণ থিটা, থিটার মান কত পাইছি? 30 ডিভাইড বাই 9.8, এটা যা আসবে তাই, এত মিটার শেষ। এটা কি বুঝতে পারছো? তো এই ম্যাথটা যদি বুঝতে পারো, আমরা তাহলে পরের ম্যাথে চলে যাই। দেখো পরের ম্যাথটাতে কি আছে। পরের ম্যাথটাতে বলা হয়েছে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে ভূপৃষ্ঠ হতে 40 মিটার পার সেকেন্ড বেগে শত্রুপক্ষের একটি বিমানের দিকে একটি কামানের গোলা নিক্ষেপ করা হলো। গোলাটি 30 মিটার দূরে একটি দেওয়ালে আঘাত করে। ছবিতে যা বলছে ওই অনুসারে আমরা, কোশ্চেনে যা বলছে ওই অনুসারে আমরা একটা ছবি আঁকাই। এই হচ্ছে ধরো আমাদের অনুভূমিক একটা রেখা বা ভূমি, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি। আমাকে বলা হয়েছে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে ভূপৃষ্ঠ হতে 40 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে আমাদেরকে এখান থেকে একটি গোলা নিক্ষেপ করা হয়েছে, যে গোলাটা কত বেগে নিক্ষেপ করা হয়েছে? গোলাটা 40 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে, অর্থাৎ ভি নটের মান 40 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, কত কোণে? 30 ডিগ্রি কোণে, হচ্ছে 30 ডিগ্রি। তাহলে তোমার প্রাসের গতিপথটা কিরকম হবে? প্রাসের গতিপথটা তোমার এরকম হবে না? ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রাসের গতিপথ। আমাদেরকে বলা হয়েছে এরপরে শত্রুপক্ষের একটি বিমানের দিকে একটি কামানের গোলা নিক্ষেপ করা হলো। তার মানে এইদিকে একটা হয়তো বা বিমান আছে। এই হচ্ছে একটা বিমান। আমরা বিমানটা আঁকাইনি, অন্য একটা কালি দিয়ে। এই হচ্ছে ওদের একটা বিমান। এই হচ্ছে ওদের একটা বিমান। এই বিমানকে উদ্দেশ্য করে আমাদের হচ্ছে এখান থেকে একটা গোলা নিক্ষেপ করেছে। ঠিক আছে? সে গোলাটি 30 মিটার দূরের একটি দেওয়ালে আঘাত করে। ধরো এখানে একটা দেওয়াল আছে, যে দেওয়ালটা হচ্ছে কত দূরে? অনুভূমিকের সাথে 30 মিটার দূরে। এটা মাথায় রাখতে হবে। এই যে ডিসটেন্সটা দেওয়া, এটা কিন্তু একটা অনুভূমিক দূরত্ব দেওয়া, অর্থাৎ এটা একটা এক্স এর ভ্যালু দেওয়া। ঠিক বুঝতে পারছি? এখানে একটা দেওয়াল আছে, এই দেওয়ালকে আঘাত করেছে। 1 নাম্বার যে কোশ্চেন তা বলা হয়েছে কত সময় পর গোলাটি দেওয়ালে আঘাত করছে। তো আমাদের এক্স এর মান নির্ণয়ের ফর্মুলা কি? এক্স সমান ভি নট কস থিটা ইন্টু টি। ভি নট কস থিটা ইন্টু টি, আমাদেরকে এই টি এর ভ্যালুটা এই ক্ষেত্রে বের করতে বলা হয়েছে। এক্স ডিভাইড বাই ভি নট কস থিটা সমান, এক্স এর মান কত দেওয়া আছে? এক্স এর মান দেওয়া আছে 30 ডিভাইড বাই ভি নট কস থিটা। ভি নট কস থিটার মান কত? ভি নট এর ভ্যালু হচ্ছে 40 গুণ কস থিটা, থিটার ভ্যালু কত? থিটার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। মানে যা আসবে তাই, এটাই অ্যান্সার। বুঝতে পারছো? খুবই ইজি ম্যাথ, এত কঠিন কিছুই না। জাস্ট ফর্মুলাগুলো একটু মাথায় রাখবা। কিভাবে, যদি ফর্মুলা মাথায় নাও থাকে তাহলে সূত্রের প্রমাণটা একটু মাথায় রাখবে, এটা কিভাবে আসছে। এত কঠিন ম্যাথই না এগুলো, একদম ইজি। বুঝতে পারছো কথাটা? 0.866 সেকেন্ড। এই হচ্ছে আমাদের 1 নম্বর ম্যাথের সলভ। 2 নম্বর ম্যাথটাতে বলা হয়েছে কত উচ্চতায় গোলাটি দেওয়ালে আঘাত করছিল। কত উচ্চতা? আমাদের এই হচ্ছে যেই দেওয়াল, আর দেওয়ালের মধ্যে এই গোলাটা আঘাত করছে ধরো এখানে, এটা একটা ওয়াই এর ভ্যালু না? উচ্চতা মানেই মনে রাখবে এটা একটা ওয়াই এর ভ্যালু। তো তোমার ওয়াই নির্ণয়ের ফর্মুলা কি মনে আছে? ওয়াই নির্ণয়ের ফর্মুলা কি? ওয়াই সমান ভি নট সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ অফ জি টি স্কয়ার।
তো তোমার এই দেওয়ালে কত সময় পর এই টি এর মান কিন্তু কত সময় পর গোলাটা দেওয়ালে আঘাত করছে ওই সময়ের মানটা। তো ওই সময়ের মানটা আমরা অলরেডি বের করে ফেলছি। দেখো আমাদের যদি ২ নাম্বার কোশ্চেনটা দিত, ১ নাম্বার নাও দিত, তাও কিন্তু আমাদের ১ নাম্বারে যা ক্যালকুলেশন করছি ২ এর ক্ষেত্রে আগে তা করে নিতে হইতো। যেহেতু আমাদের টি এর মানটা ১ থেকে ইউজ করব। তো ভি নটের ভ্যালু কত জানা আছে? ভি নটের ভ্যালু হচ্ছে তোমার 40 গুণ sin থিটার ভ্যালু 30 ডিগ্রি ইনটু টি 0.866 মাইনাস 4.9 ইনটু 0.866 স্কয়ার। ঠিক আছে? যেটা গুণ চিহ্ন দেই সমান 40 গুণ sin 30 ইনটু 0.866 মাইনাস 4.9 গুণ 0.866 স্কয়ার। এটা হচ্ছে কত? 13.64 মিটার। এই হচ্ছে তোমার ২ নাম্বার ম্যাথের সলভ। ঠিক আছে? ২ শেষ। ৩ নাম্বার বলা হয়েছে কত বেগে গোলাটি দেওয়ালে আঘাত করছিল? তো কত বেগে? এটা কিন্তু আমাদের আগের ম্যাথটার মতোই। টি এর মান 0 তম সময়ে তোমার গোলাটা এখানে ছিল। একটা নির্দিষ্ট টাইম পর ধরো টি সমান 0.866 এত সময় পর গোলাটা এই পয়েন্টে চলে আসে। তো এই পয়েন্টে তুমি যে ভেলোসিটি ওই ভেলোসিটিটা বের করবা Vx আর Vy বের করে পরে একইভাবে করে ফেলবা। ঠিক আছে? এটা আর আমি করে না দিলাম। এটা তোমরা নিজেরা করে নিবা। ৩ নাম্বার ম্যাথটা তাহলে শেষ। ৪ কি বলছে? গোলাটির সর্বাধিক উচ্চতা অর্থাৎ h এর ভ্যালু বের করতে বলা হয়েছে। সর্বাধিক উচ্চতা নির্ণয়ের ফর্মুলা কি মনে আছে? সর্বাধিক উচ্চতা এটা অন্য একটা গালি দিয়ে দিই। সর্বাধিক উচ্চতা মনে আছে কিভাবে করে? সর্বাধিক আহা! হুম, সর্বাধিক উচ্চতা বরাতের h সমান ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা। এটা আগের ম্যাথই। ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2g। তোমার ভি নট এর ভ্যালু কত দেওয়া আছে? ভি নট এর ভ্যালু দেওয়া আছে 40। তাহলে 40 স্কয়ার গুণ সাইন স্কয়ার 30 ডিগ্রি ডিভাইড বাই 2 গুণ 9.8। ঠিক আছে? তো এখান থেকে যা আসবে ওইটাই অ্যান্সার এত মিটার। এই হচ্ছে তোমার এই ৪টা ম্যাথের সলিউশন। ঠিক আছে? দেখো আমরা পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথে কি বলেছে? একটি বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো। দেখা যায় যে ৫ সেকেন্ড পর বস্তুটি নিম্নমুখী। এই ম্যাথটা আমাদের আগের ম্যাথেই, তাও এটা আমি নিছি হচ্ছে এই নিম্নমুখী কথাটার কারণে। পোলাপান এটা দেখে হচ্ছে ভয় পায়। তুমি হচ্ছে ৫ সেকেন্ড পর বস্তুটার শেষ বেগ নির্ণয় করবা, ওই শেষ বেগের যে y এর ভ্যালুটা পাবা, ভি ওয়াই এর ভ্যালুটা বের করবা আরকি। শুধুমাত্র ভি ওয়াই। ভি ওয়াই এর মান যদি তুমি নেগেটিভ পাও তার মানে বোঝানো হবে নিচের দিকে, আর যদি পজিটিভ পাও তার মানে বোঝানো হবে উপরের দিকে। দেখো আমি ছবির মাধ্যমে বুঝাই দিই। ঠিক আছে? এই হচ্ছে ধরো আমার ভূমি। এখান থেকে তুমি একটা প্রাস নিক্ষেপ করছো। ঠিক আছে? প্রাস কত বেগে নিক্ষেপ করছো? 50 মিটার পার সেকেন্ড বেগে। একটা প্রাস ভি নট সমান 50 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে। ঠিক আছে? হ্যাঁ, অনেকটা কালিতে প্রাস টাকায়। হ্যাঁ, ঠিক আছে। তো এই হচ্ছে একটা প্রাসের গতিপথ। তো প্রাসটা হচ্ছে আমাদের ধরো টি সমান 0 তম সেকেন্ডে এই পয়েন্টে ছিল। আমাদেরকে বলছে ৫ সেকেন্ড পর ভেলোসিটি বের করতে। ধরো ৫ সেকেন্ড পর প্রাসটা এখানে আসবে। ঠিক আছে? তুমি নিজের ইচ্ছে মতো একটা পয়েন্ট ধরে নাও। তো ৫ সেকেন্ড পর এটা হচ্ছে টি সমান ৫ সেকেন্ড। এই সময় পর প্রাসটা এই পয়েন্টে আসবে। তো এই পয়েন্টে আমাদের যদি আমরা বেগ বের করি, ২ টা বেগ পাবো। একটা হচ্ছে Vx আর একটা হচ্ছে Vy। তুমি হচ্ছে Vy টা বের করবা। ঠিক আছে? Vy এর মান যদি নেগেটিভ পাও তার মানে বুঝতে পারবা তুমি যেদিকে Vy টা ধরছিলা Vy টা ওই দিকে হবে না, তার উল্টা দিকে হবে, অর্থাৎ নিচের দিকে হবে। দেখো এটা করেই দেই। আমরা Vy সমান কি লিখতে পারি? Vy সমান জানি ভি নট সাইন থিটা ইনটু সরি মাইনাস জি
টি। তো ভি নটের ভ্যালু কত? ভি নটের ভ্যালু তোমার দেওয়া আছে 50 গুণ সাইন থিটা। এক্ষেত্রে থিটার ভ্যালু কত দেওয়া? থিটার ভ্যালু 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি মাইনাস 9.8 গুণ 5। তাহলে কত আসে দেখো তো? 50 গুণ সাইন 45 মাইনাস 9.8 গুণ 5 সমান আছে কত? মাইনাস 13.644 644 মিটার পার সেকেন্ড। দেখো, ভি এর ভ্যালুটা তুমি কি পাইছো? নেগেটিভ পাইছো না? নেগেটিভ দ্বারা মিন করে দিক বোঝানো হয়। তুমি যেই দিক ধরে নিয়েছিলা তার উল্টা দিক। তুমি ধরে নিয়েছিলা উপরের দিকে। তা উপরের দিক হবে না, তা হচ্ছে নিচের দিকে হবে। বুঝতে পারছো কথাটা? এই হচ্ছে তোমার এই ম্যাথের সলিউশন। দেখো, পরের ম্যাথটা থেকে বলেছে। বলেছে ক্রিকেট খেলার মাঠে রিপন ব্যাট দিয়ে বল আঘাত করায় বলটি 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয় এবং সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করে। খুবই খুবই একটা ইম্পর্টেন্ট কথা। সর্বোচ্চ আচ্ছা, এখানে হচ্ছে একটা ডাটা মিসিং হয়ে গেছে। এটা হবে সর্বোচ্চ অনুভূমিক দূরত্ব। হ্যাঁ, সর্বোচ্চ অনুভূমিক দূরত্ব যদি কোনো ম্যাথে তোমার বলে দেয়, তার মানে তুমি বুঝে নিবা এক্ষেত্রে যে নিক্ষেপণ কোণ অর্থাৎ থিটার ভ্যালুটা হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। আমরা গত ক্লাসে দেখছিলাম যে সর্বোচ্চ অনুভূমিক পাল্লা কখন পাওয়া যায়? যখন তোমার থিটার মান 45 ডিগ্রি হয়। এই কথাটা এখানে বলা আছে। তো এখান থেকে দেখো, তোমার এই ম্যাথ আর কিছুই নাই। এই ম্যাথ তোমার সবকিছুই জানা আছে এখন। এ হচ্ছে ধরো তোমার ভূমি। তো এই ভূমি থেকে তুমি ধরো একটা প্রাস নিক্ষেপ করবা কত বেগে? ভি নট সমান 30 মিটার পার সেকেন্ড বেগে। ঠিক আছে, কত কোণে? কোণের মান তুমি জানো, কোণের মান হচ্ছে থিটা সমান 45 ডিগ্রি। ডিরেক্টলি দেওয়া নাই, এই কথাটা দেওয়া আছে। এই কথাটার মাধ্যমে বুঝতে পারছি থিটার ভ্যালু কত? 45 ডিগ্রি। এরপর বলা হয়েছে কি বের করতে? 2 সেকেন্ড পরে বেগ, যেটা আমরা অলরেডি করে ফেলছি। অনুভূমিক পাল্লা এবং উলম্ব সরণ। ঠিক আছে, 2 সেকেন্ড পরে উলম্ব সরণ এবং অনুভূমিক দূরত্ব, অর্থাৎ এটা হচ্ছে এক্স এর ভ্যালু আর এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। এগুলো বের করবে। ঠিক আছে, আচ্ছা, এটা করেই দেই। তোমার হচ্ছে 2 সেকেন্ড পর বেগ, 2 সেকেন্ড পর। আচ্ছা, আমরা প্রাসের গতিবেগ না আঁকাই, গতিপথটা। তো প্রাস টি সমান 0 সেকেন্ডে তোমার এই পয়েন্ট আছে। যখন আমাদের 2 সেকেন্ড পর চিন্তা করবো, তখন কি আর প্রাস এই পয়েন্টে থাকবে? অবশ্যই না। প্রাসটা আমরা ধরলাম এই পয়েন্টে চলে যাবে। তো এই পয়েন্টে এটা হচ্ছে টি সমান 2 সেকেন্ড। এই পয়েন্টে প্রাসের আমরা জানি দুইটা বেগ পাবো, একটা হচ্ছে ভি এক্স, একটা হচ্ছে ভি ওয়াই। তো এই হচ্ছে আমাদের ধরো ভি এক্স আর এই হচ্ছে ধরো ভি ওয়াই। ঠিক আছে, তো আমরা এই ভি এক্স আর ভি ওয়াই বের করব। ভি এক্স আর ভি ওয়াই এর পর লব্ধি বের করে দিয়ে আমরা হচ্ছে শুধু ভি এর ভ্যালু বের করে দেবো। ঠিক আছে, দেখো, তাহলে প্রথমে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ক্যালকুলেশন করি। ওয়াই অক্ষ বরাবর, সরি, এক্স অক্ষ বরাবর। এই ক্ষেত্রে এক্স বরাবর আগে ক্যালকুলেশন করবে। ঠিক আছে, কারণ এক্স অক্ষ বরাবর তোমার ক্যালকুলেশন ইজি। দেখো তো, আমরা প্রথমে ভি এক্স বের করবো। ভি এক্স হচ্ছে 2 সেকেন্ড পরের বেগ। অর্থাৎ আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করবো বলতো? আমরা হচ্ছে ভি সমান ইউ প্লাস এটি, এই ফর্মুলা ইউজ করবো। তো ভি সমান কি লিখবো? ভি এক্স। আর ইউ সমান কি লিখবো? ইউ সমান লিখে দেবো হচ্ছে এক্স অক্ষের দিকে আদিবেগ। এক্স অক্ষের আদিবেগ কত? এক্স অক্ষের আদিবেগ হচ্ছে এই যে এটা, ভি নট কস 30, কস 45, সরি। আর ওয়াই অক্ষ বরাবর আদিবেগ হচ্ছে এই যে এটা। এটা হয় নাই। হ্যাঁ, এবার ঠিক আছে। ভি নট সাইন 45, হ্যাঁ। তো এক্স অক্ষ বরাবর আদিবেগ হচ্ছে ভি নট কস 45। আর এক্স অক্ষ বরাবর আমরা জানি কোনো ত্বরণ নেই, এই কারণে এই মানটা লিখলাম না। ঠিক আছে, তাহলে তোমার ভি নটের ভ্যালু কত দেওয়া আছে? ভি নটের ভ্যালু দেওয়া আছে 30। তাহলে 30 গুণ cos 45, 30 গুণ cos 45, 21.21 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে তোমার ভি এক্স এর ভ্যালু। এখন যদি তোমার আমি 2 সেকেন্ড পরে
এক্স অক্ষ বরাবর অনুভূমিক সরণটা বের করতে বলি, তাহলে এক্স এর সূত্র কি? এই ফর্মুলা ইউজ করবা, এস সমান ইউটি প্লাস হাফ অফ এ টি স্কয়ার। তো ইউ এর এস হচ্ছে এক্স সরণ, আর এক্স বলতে হচ্ছে এক্স অক্ষ বরাবর সরণ। তো প্রথমে ইউর মান বসাও, ইউ বলতে কি বোঝানো হয়েছে? আদি বেগ। আমাদের এক্স অক্ষ বরাবর আদি বেগ কত? ভি নট কস থিটা, তাহলে ভি নট কস 45 বসিয়ে দাও ইন্টু টি। এখানে আমাদের যেহেতু এ নাই এক্স অক্ষ বরাবর, তাহলে আমাদের এর চিন্তাটা বাদ। তাহলে এখানে মান বসায় দাও, শেষ। ভি নটের মান কত? ভি নটের ভ্যালু হচ্ছে 30 গুণ cos 45 এর মান 1/√2 গুণ টি। টি এর ভ্যালু হচ্ছে কত? 2। তাহলে আচ্ছা, এখানে এটা 30 গুণ, তো গুণ হবে না, ঠিক আছে। 30 গুণ 1/√2 গুণ 42.443 মিটার পার সেকেন্ড। শেষ। এটাই ম্যাথের অ্যান্সার। বুঝতে পারছো? এটা সরি সরি, এটা আমাদের এক্স অক্ষ বরাবর ক্যালকুলেশন হয়ে গেছে। এবার আমাদের ওয়াই বরাবর সিমিলার ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর প্রথমে ভি ওয়াই বের করবো। ভি ওয়াই সমান আমরা এই ফর্মুলা ইউজ করব। ইউর জায়গায় ওয়াই অক্ষ বরাবর আদি বেগ, যেটা হচ্ছে ভি নট সাইন 45, এটা হবে ভি নট সাইন 45 মাইনাস এ। এ বলতে হচ্ছে ত্বরণ বসাবো। আমরা জানি ওয়াই অক্ষ বরাবর একটাই ত্বরণ কাজ করবে, ওই ত্বরণটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, আর অভিকর্ষজ ত্বরণ হচ্ছে কাজ করে নিচের দিকে, তাই আমরা নিচের দিকটা হচ্ছে মাইনাস ধরে নিচ্ছি, ঠিক আছে। তো জি, ভি নটের মান বসাও। ভি নটের মান কত? 30 গুণ সাইন 45 মানে 1/√2 মাইনাস জি হচ্ছে 9.8 গুণ টি। টি এর ভ্যালু কত? 2 সমান 30 গুণ 1/√2 মাইনাস 9.8 গুণ 2 সমান মাইনাস 4.6 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। মাইনাস দ্বারা কি মিন করতেছে? মাইনাস দ্বারা মিন করতেছে আমাদের এই ভি ওয়াইটা উপরের দিকে না, ভি ওয়াইটা নিচের দিকে হবে। বুঝতে পারছো? একইভাবে তুমি ওয়াই এর ভ্যালুটা বের করে দাও। এই ওয়াই এর ভ্যালুটা, ওয়াইটা কোন সূত্র দিয়ে বের করবে? যে এটা দিয়ে, ঠিক আছে। এটা অ্যাপ্লাই করে দাও। ইউর জায়গায় ওয়াই অক্ষ বরাবর আদি বেগ, ওয়াই অক্ষ বরাবর তোমার আদি বেগ কত? ভি নট সাইন 45, সাইন 45 মাইনাস হাফ অফ জি ইন্টু টি স্কোয়ার। এখানে একটা টি হবে। হুম। তো ভি নটের মান কত তোমার? ভি নটের মান 30, এটা হবে 30 ইন্টু 1/√2 গুণ টি এর মান 2 মাইনাস জি কে 2 দ্বারা ভাগ করলে 4.9 গুণ 2 স্কোয়ার। সরি, আগের ক্যালকুলেশনটাতে সামান্য মিস্টেক হয়েছে। আগের ক্যালকুলেশনটাতে এটা হবে 1.61 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এটা উপরের দিকে আছে। আচ্ছা আচ্ছা, এটা প্যারা নাই, এটা একটা মান আসলে হয়েছে, আমার ক্যালকুলেশনে ভুল হয়েছিল। দেখো এটার মান কত আসে? 9 গুণ 2 স্কোয়ার, এটা মান আসবে কত? 22.83 মিটার। তো তোমার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর আমাদের সরণ পেয়ে গেছি। আমাদের 2 সেকেন্ড পর ব্যাগ বের করতে বলছে। 2 সেকেন্ড পর এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর ব্যাগ বের করছি, কিন্তু শুধু ব্যাগ কত হবে? শুধু ব্যাগের মানটা আমরা লব্ধি দিয়ে অ্যাপ্লাই করে দেবো, জাস্ট লব্ধি মেরে দেবো, শেষ। তাহলে ভি সমান তোমার হবে ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। তুমি ভি এক্স এর মান এটা বসাই দিবা, ভি ওয়াই এর মান এটা বসাই দিবা, যা আসবে তাই। তো ভি এক্স এর মান আমরা কত পাইছি?
21.21 স্কোয়ার প্লাস ভি ওয়াই এর মান পাইছি 1.61 স্কোয়ার। তাহলে এটাকে যদি স্কোয়ার করে দেই 21.21 স্কোয়ার প্লাস 1.61 স্কোয়ার সমান 21.27 মিটার পার সেকেন্ড। এটাই তোমার এই ম্যাথের সলিউশন। ঠিক আছে, দেখো পরের ম্যাথে কি আছে। বলছে একটি তীর 30 ডিগ্রি কোণে 40 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো। বাতাসে থাকা অবস্থায় তীরটি সর্বনিম্ন গতিবেগ কত? সর্বনিম্ন গতিবেগ। দেখো তুমি যদি একটা তীর নিক্ষেপ করো, ধরো আমি ভূমি আঁকাই, এই হচ্ছে ভূমি, এটা অন্য একটা গাড়ি, হ্যাঁ, এখান থেকে তুমি একটা তীর নিক্ষেপ করছো, ঠিক আছে। তো এই তীরটা কত বেগে নিক্ষেপ করছো এটা দেওয়া আছে। ভি নটের ভ্যালুটা 40 মিটার পার সেকেন্ড, একই সাথে অ্যাঙ্গেলটা দেওয়া আছে 30 ডিগ্রি। ঠিক আছে, এখন এর তীরের গতিপথটা কিরকম হবে? তীরের গতিপথ হচ্ছে এই যে এরকম। ঠিক আছে, এটা আমরা জানি। তোমারে বের করতে বলা হয়েছে বাতাসে থাকা অবস্থায় তীরটির সর্বনিম্ন গতিবেগ। মনে রাখবা তীরের ক্ষেত্রে সবগুলো পয়েন্টই তোমার ভি এক্স এবং ভি ওয়াই, এখানে হচ্ছে ধরো টি সমান 0তম সেকেন্ড, আর একটা নির্দিষ্ট টাইম পরে, ধরো এই টি সময় পর, টি সেকেন্ড পরে প্রাসটা আর তো এখানে থাকবে না, তাই না? একটা নির্দিষ্ট টাইম পর প্রাসটা এই পয়েন্টে যাবে, এই পয়েন্টে যাবে, এই পয়েন্টে যাবে। তো প্রত্যেকটা পয়েন্টেই তুমি দুইটা ভেলোসিটি পাবো, একটা ভি এক্স এবং একটা কি ভি ওয়াই। একমাত্র একটা পয়েন্টে তুমি ভি এক্স, শুধু ভি এক্সটা পাবা, ভি ওয়াইটা পাবা না। ওই পয়েন্টটা হচ্ছে সর্বাধিক উচ্চতায়। ঠিক আছে, সর্বাধিক উচ্চতায় শুধু মাত্র ভি এক্স কাজ করে, এটা মাথায় রাখতে হবে। কেন? দেখো সর্বাধিক উচ্চতাটা ধরো এই পয়েন্টে, এটা অন্য একটা কালি নেই, হ্যাঁ, এই পয়েন্টে তোমার শুধু ভি এক্স বা অনুভূমিক যেই ভেলোসিটিটা ওইটা কাজ করবে, ভি ওয়াইটা তোমার কাজ করবে না। তোমার যদি এই বরাবর ভি ওয়াইটা কাজ করতো, তোমার এটা আরো উচ্চতায় উঠতো, এটার নাম তাহলে সর্বাধিক উচ্চতার পয়েন্ট হইতোই না। বুঝতে পারছো? তো যেই পয়েন্টে তোমার একটা ভেলোসিটি, তাহলে ওই পয়েন্টেরই ভেলোসিটি সব থেকে কম, আর বাকি সব পয়েন্টে তুমি দুইটা করে ভেলোসিটি পাবা। বুঝতে পারছো কথাটা? তো আমরা এই পয়েন্টের যে ভেলোসিটিটা আছে, এটা যদি বের করে দিই তাহলে এই ম্যাথটা শেষ। এই পয়েন্টের ভেলোসিটি কত? ভিএক্স। তো ভিএক্স নির্ণয়ের ফর্মুলা কি মনে আছে? ভিএক্স সমান ভি নট কস থিটা। শেষ, এটা অ্যান্সার। তো ভি নট এর মান তোমার কত দেওয়া আছে? 40। এই ম্যাথ হচ্ছে এমসিকিউতে আসতে পারে, কস 30 ডিগ্রি। 40 গুণ কস 30, 34.64 মিটার পার সেকেন্ড। এটাই, বুঝতে পারছো? এই ম্যাথ আসলে কোথায় আসবে? এমসিকিউতে আসবে। দেখো পরের ম্যাথে কি বলা হয়েছে। বলা হয়েছে 78.4 মিটার উঁচু একটি চূড়া হতে একটি পাথরকে অনুভূমিক বরাবর ছোড়া হলো। মাথায় রাখতে হবে অনুভূমিক বরাবর ছড়ানো হলো, এই জিনিসটা কি মিন করছে। মনে রাখবা অনুভূমিক বরাবর যদি বলা হয় ছোড়া হলো, তার মানে তোমার থিটার মানটা দেওয়া আছে, থিটার মানটা হচ্ছে 0 ডিগ্রি। বুঝতে পারছো কথাটা? থিটার মান কত? থিটার মানটা হচ্ছে 0 ডিগ্রি। পরে বলা হয়েছে পাথরটি চূড়ার পাদদেশ থেকে 60 মিটার দূরে গিয়ে ভূমিতে পতিত হলো। তাহলে আমি চূড়া আঁকাই, হ্যাঁ, এই হচ্ছে ধরো একটা চূড়া, এখান থেকে এই পয়েন্ট থেকে অনুভূমিক বরাবর তোমার একটা বস্তুকে নিক্ষেপ করেছে। কত বেগে নিক্ষেপ করা হয়েছে এটা কি দেওয়া আছে? দেওয়া নেই, আমরা ধরলাম হচ্ছে ভি নট বেগে এটাকে নিক্ষেপ করেছে। বুঝতে পারছো কথাটা? ভি নটের মানটা হচ্ছে দেওয়া নেই। যেহেতু বলছে অনুভূমিক বরাবর নিক্ষেপ করেছে, তাহলে আমরা থিটার মানটা জানি, থিটার মানটা 0 ডিগ্রি। এখন তুমি যদি এই যে বস্তুটাকে এটা অনুভূমিক ভাবে নিক্ষেপ করো, তাহলে এটা কি সারা জীবন তোমার অনুভূমিক বরাবরই চলবে? অবশ্যই না, এটা অভিকর্ষজ ত্বরণের কারণে এটা এভাবে নিচের দিকে এসে একসময় এসে ভূমিতে পতিত হবে। বুঝতে পারছো? তো এই হচ্ছে ধরো তোমার ভূমি।
তো তোমার পাথরটি চূড়ার পাদদেশ থেকে, চূড়ার পাদদেশ হচ্ছে এটা হচ্ছে চূড়ার পাদদেশ, চূড়ার পাদদেশ। আমাকে বলা হয়েছে চূড়ার পাদদেশ থেকে 60 মিটার দূরে গিয়ে পতিত হয়। তাহলে চূড়ার পাদদেশ থেকে আমাদের যে বস্তুটা আছে এটা এখানে গিয়ে পতিত হয়েছে, তাহলে এই যে ডিস্টেন্সটা এটা দেওয়া আছে 60 মিটার। এটা কার মান দেখো তো, এটা এক্স এর মান না, এটা একটা অনুভূমিক ডিস্টেন্স না। তাহলে আমরা এক্ষেত্রে একটা এক্স জানি, এক্স এর মান হচ্ছে 60 মিটার। ঠিক আছে, আমাকে 1 নম্বর কোশ্চেনটাতে বলা হয়েছে কত সময় পর পাথরটি ভূমিতে গিয়ে পতিত হবে। তা আমরা এক্স এর মান জানি, আর এক্স নির্ণয়ের সূত্র কি জানি, ভি নট কস থিটা ইন্টু টি। তোমার এখানে টি এর ভ্যালুটা বের করতে বলা হয়েছে, টি সমান ভি নট কস থিটা ডিভাইডেড বাই এক্স। তো ভি নটের মান কত, ভি নটের ভ্যালু হচ্ছে আমরা জানি না, এক্স এর ভ্যালুটা জানি, টি এর ভ্যালুও জানি না। হ্যাঁ, এই ক্ষেত্রে কিভাবে ম্যাথটা করবো? হ্যাঁ, এটা কিভাবে করবো, কি মনে হইতেছে? আমরা এই 2 নম্বর ম্যাথটাতে বলেছে কত বেগে পাথরটিকে ছোড়া হলো। দেখো এই ভেলোসিটিটাই আমাদের হচ্ছে ভি নট। 2 নম্বর ম্যাথটা আর 1 নম্বর ম্যাথটা একসাথেই সলভ করতে হবে। আমাদের এখানে আরো একটা ডাটা আমরা জানি, এটা হচ্ছে বস্তুটার টোটাল ওয়াই এর মান। দেখো তো বস্তুটার টোটাল উলম্ব সরণ কত হবে। আমাদের উলম্ব সরণ যেই চূড়ার ডিস্টেন্স বা টোটাল উচ্চতাটা হবে না, তো এই টোটাল উচ্চতাটা তোমার দেওয়া আছে 78.4, 78.4 মিটার। তাহলে আমি ওয়াই এর মানটাও জানি, বুঝতে পারছো কথাটা? তো এখানে আমি ওয়াই সমান কি লিখতে পারি, ওয়াই সমান লিখতে পারি ভি নট সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার। এটা কি বুঝতে পারছো? হ্যাঁ, এবার একটা কথা বলি, তুমি দেখো তো তোমার ওয়াইটা কোন দিকে। মানে আমরা সবসময় মাইনাস বসে দিই, এটা আবেগের বসে। সবসময় মাইনাস হবে নাকি প্লাস হবে এটা একটু চিন্তা করতে হবে, ঠিক আছে? আমাদের মেইন সূত্র হচ্ছে দ্যাটস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। ইউ কি আদিবেগ, এই ক্ষেত্রে দেখো তো ওয়াই অক্ষ বরাবর তোমার কি আদিবেগ আদৌ আছে? ওয়াই অক্ষ বরাবর আদিবেগ কত হবে? এটা কি আছে? এটা পুরোটাই এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর আমার আদিবেগ নাই, এটার মান 0। তোমার ওয়াইটা কোন দিকে? ওয়াইটা দেখো নিচের দিকে, এই ক্ষেত্রে বস্তুটা যে সরণ তার নিচের দিকে হয়েছে। আর ওয়াই এর আগে তুমি কোন চিহ্ন দিছো, প্লাস চিহ্ন, তার মানে তোমার জন্য নিচের দিকটা হচ্ছে প্লাস। বুঝতে পারছো? নিচের দিকটা কি প্লাস। আর এখানে আমরা মাইনাস কেন দিতাম, জি এর কারণে, কারণ জিটা নিচের দিকে থাকতো আর বাকি সব উপরের দিকে থাকতো। এই ক্ষেত্রে আমাদের ওয়াইটাও নিচের দিকে, জিও নিচের দিকে, অর্থাৎ ওয়াই আর জি এর চিহ্ন সেম হবে। তুমি ওয়াই এর চিহ্ন প্লাস দিছো যেহেতু, তাহলে জি এর চিহ্নটাও কি হবে, প্লাসই হবে। বুঝতে পারছো এটা? এটা যদি বুঝতে পারো তাহলে ওয়াই সমান আমরা কি জানি, ওয়াই সমান জানি আমরা ওয়াই এর মাধ্যমে 1 নম্বর ম্যাথটা করতে পারবো। আসলে 2 নম্বর ম্যাথ, এটা 2 নম্বর ম্যাথ হবে আর কি। দেখো তাহলে ওয়াই সমান লেখা যাবে 4.9 টি স্কোয়ার। তাহলে টি সমান রুট ওভার অফ ওয়াই বাই 4.9। ওয়াই এর মান কত, 78.4 ডিভাইডেড বাই 4.9। এটাই দেখো যা আসে তাই অ্যান্সার। তো 78.4 ডিভাইড বাই 4.9 কত আসছে, এটার মান হচ্ছে 4 সেকেন্ড। শেষ। এই হচ্ছে তোমার 1 নম্বর ম্যাথ। 2 নম্বর ম্যাথে বলা হয়েছে ভি নটের মানটা বের করতে। তো 2 নম্বর ম্যাথটা আমরা হচ্ছে আগে করে ফেলতে নিছিলাম, এটা আমরা এখন করবো, ঠিক আছে? তো 2 নম্বর ম্যাথে তোমার হচ্ছে ভি নট বের করতে বলছে, তাহলে ভি নট সমান হবে এক্স বাই কস থিটা ইন্টু টি। তুমি এখানে এক্স এর ভ্যালুটা বসাই দাও, এক্স এর ভ্যালু কত 60 ডিভাইডেড বাই কস থিটার ভ্যালু কত 0 ডিগ্রি ইন্টু টি, টি এর ভ্যালু কত 4, কত আছে 15 মিটার পার সেকেন্ড। এটাই অ্যান্সার। বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো? এরপরে আমাদেরকে বলা হয়েছে পাথরটি কত বেগে ভূমিতে আঘাত করবে। এই ম্যাথ যে আমরা কয়বার করছি হিসাব নেই। আর এই ম্যাথ যা তোমাদের পরীক্ষায় এই ম্যাথই আসবে।
আসলে এই যে ভেলোসিটির মান নির্ণয়। দেখো, পাথরটা যখন সময়ের মান 0, তখন পাথরটা এই পয়েন্টে আছে। যখন সময়ের মান 4 সেকেন্ড, তখন পাথরটা এই পয়েন্টে আছে। আর এই পয়েন্টেই ভূমিতে সে কত বেগে আঘাত করবে তা বের করতে বলা হইছে। অর্থাৎ এই পয়েন্টের ভেলোসিটি। এই পয়েন্টে তুমি কয়টা বেগ পাবা? ২ টা বেগ। একটা হচ্ছে তোমার vx আর একটা vy। তোমার vx টা ধরলাম এইদিকে, আর vy টা এই ক্ষেত্রে নিচের দিকেই হবে যেহেতু নিচে পতিত হইতেছে। ঠিক আছে? তো তুমি এই vx আর vy বের করবা। এরপর এই দুইটাকে কি করে দিবা? লব্ধির মাধ্যমে হচ্ছে ম্যাথটা বের করে দিবা। ঠিক আছে? দেখো এটা আমরা করি। দেখো তো, প্রথমে আমরা x অক্ষ বরাবর চিন্তা করি। x অক্ষ বরাবরটা কি? vx। vx সমান আমাদের ডাল ভাতের মতো মনে রাখবো। vx সমান v নট cos থিটা। শেষ। এটা এছাড়া কোনো সূত্র নাই। v নট এর ভ্যালু কত পাইছি? v নট এর ভ্যালু পাইছি 15 গুণ cos থিটার ভ্যালু পাইছি কত? 0 ডিগ্রি। তাহলে এটা আমার কত আসবে? 15 এত মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? vy সমান কি? vy সমান v নট sin থিটা ইন্টু জিটি। এখানে চিহ্ন পরে দিতেছি। চিহ্ন পরে দিতেছি। এখানে প্লাস হবে নাকি মাইনাস হবে এটা পরে দিতেছি। আমাদের এই ক্ষেত্রে নিচের দিকে আমরা প্লাস ধরে নিয়েছিলাম। vy টাও আমাদের নিচের দিকেই ধরে নিয়েছি। তাহলে এটার আগেও প্লাস চিহ্ন আছে। v নট sin থিটা এইটা এমনি 0 হয়ে যাবে। কারণ এই ক্ষেত্রে থিটার ভ্যালু কত? 0। এটা নাই হয়ে যাবে। এটা অন্য কালিতে লিখি। হ্যাঁ, হ্যাঁ, এটা দিয়ে লিখে দিই। এখানে এই জিনিসটার মান 0 হবে কারণ থিটার মান 0। ঠিক আছে? আর এখানে এই চিহ্নটা কি দেবো? এটা প্লাস দেবো। এটা মাথায় রাখতে হবে, এটা প্লাস। কেন প্লাস? কারণ আমাদের vy টা নিচের দিকে, এটাকে প্লাস দিছি, আর জিও নিচের দিকে। আর vy নিচে নাকি উপরে এটা পরে দেখতেছি। এটা নিচের দিকেই হবে যেহেতু বুঝতে এটা নিচে পড়তেছে। আমাদের এইখানে অর চিহ্ন প্লাস হবে কারণ আমরা নিচের দিকে তো প্লাস দিয়েছিলাম, তাই না? তো অর চিহ্ন, এই জি এর চিহ্ন যেইটা আমাদের vy এর চিহ্ন ওইটাই হবে। কারণ দেখো তো, এখানে শুধুমাত্র এই জিটি আছে, তার আর কেউ আছে? অবশ্যই না। তাহলে জি এর মান 9.8 গুণ টি এর মান 4। তাহলে 9.8 গুণ 4 39.2 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের ভি কত হবে? ভি সমান রুট ওভার অফ বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার, পরে যা আসবে তাই এত মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো? এটা যদি বুঝতে পারো, দেখো আমাদের পরের ম্যাথে কি আছে। হ্যাঁ, বলা হয়েছে একটি প্রাসের আনুভূমিক পাল্লা দেওয়া আছে এবং বিচরণকাল দেওয়া আছে। একটি প্রাসের অনুভূমিক পাল্লা এবং বিচরণকাল। অনুভূমিক পাল্লাকে কি দ্বারা প্রকাশ করা হয়? অনুভূমিক পাল্লাকে বড় হাতের আর দ্বারা প্রকাশ করা হয়, রেঞ্জ আর কি। ঠিক আছে? তো তোমার রেঞ্জ দেওয়া আছে আর বিচরণ কাল বড় হাতের টি দেওয়া আছে। নিক্ষেপণ কোণ এবং নিক্ষেপণ বেগ এবং সর্বাধিক উচ্চতা বের করতে আছে। নিক্ষেপণ কোণকে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম? থেটা। তোমার থেটা বের করতে বলা হয়েছে। নিক্ষেপণ ভেলোসিটি অর্থাৎ ভি নট বের করতে বলা হয়েছে। আর সর্বাধিক উচ্চতা যেটা হচ্ছে এইচ, এগুলো হচ্ছে আমাদেরকে বের করতে বলা হয়েছে। বুঝতে পারছো? এই ম্যাথটা খুব একটা কঠিন না। এই ম্যাথটা একদমই ইজি। দেখো এখানে কি বলছে, কিসের মান দেওয়া আছে? প্রথমে আর সমান কি দেওয়া আছে? আর সমান 39.53, সরি 79.53। হ্যাঁ, আর সমান 79.53। আমরা আর নির্ণয়ের ফর্মুলাটা কি জানি? আর সমান ভি নট স্কোয়ার সাইন 2 থিটা বাই জি সমান 79.53। বুঝতে পারছো? এটা ধরো আমাদের 1 নং। বিচরণকাল টি দেওয়া আছে। তাহলে টি নির্ণয়ের ফর্মুলা কি জানি? টি নির্ণয়ের ফর্মুলা জানি 2 ভি নট সাইন থিটা বাই জি। তো এই জিনিসটার মানে আমাদের কত দেওয়া? এটা যেহেতু বিচরণকাল, এই বিচরণকালের মানে আমাদের দেওয়া আছে কত? 5.3। বুঝতে পারছো? এখান থেকে আমাকে ভি নট, থেটা এগুলা বের করতে হবে। তখন এইগুলা আমরা কিভাবে বের করবো? একটু চিন্তা করো তো।
এটা একটু চিন্তা করো। দেখো, এখান থেকে তুমি খুব ইজিলি ভি নট সাইন থিটার মান পাওয়া যাবে। ভি নট সাইন থিটা সমান তোমার কত আসবে? 5.3 গুণ, এটার আমরা 2 নং ধরলাম, এটা নিয়ে আমরা আরেকটু কাজ করব। 5.3 গুণ জি বাই 2। তাহলে ভি নট সাইন থিটা সমান তোমার কত আসে? ভি নট সাইন থিটা এটা সমান আসবে 5.3 গুণ জি অর্থাৎ 9.8 বাই 2, 25.97, 25.97। ঠিক আছে, এবার তুমি এই 1 আর 2 ভাগ করে দাও। যদি 1 আর 2 ভাগ করে দাও, এখানে দেখো তোমার 1 এর মধ্যে 2টা ভি নট আছে, আর 2 এর মধ্যে একটা ভি নট আছে, অর্থাৎ তোমার আলটিমেটলি উপরে একটা ভি নট থাকবে। ভি নট উপরে কি আছে দেখো তো, একটা সাইন 2 থিটা আছে না? এখানে আমরা কি করতেছি? 1 ভাগ 2, 1 ভাগ 2। দেখো, এখানে 2টা ভি নট, এখানে একটা ভি নট, তাহলে আলটিমেটলি একটা ভি নট থাকবে তাও উপরে। আর উপরে একটা কি আছে? সাইন 2 থিটা। সাইন 2 থিটার আমরা লিখতে পারি 2 ইনটু সাইন থিটা ইনটু কস থিটা। তুমি কি বুঝতে পারছো? দেখো, উপপাশের এই নিচে জি, এখানেও নিচে জি, এটা কাটাকাটি। আচ্ছা, আমি একটু ভাইঙ্গাই লিখি। ভাইঙ্গা লিখলে আর একটু ভালো হয় না? থাক, বুঝতে পারবো আশা করি। এখানে দেখো, এই জি জি কাটাকাটি, নিচে তোমার থাকবে কি? একটা 2 থাকবে আর শুধু সাইন থিটা থাকবে। এটা কি বুঝতে পারছো? এইটার মানই তোমার আসবে 79.53, 79.53 বাই 5.3। এ 2 আর 2 কাটাকাটি, সাইন থিটা কাটাকাটি, তোমার থাকবে কার মান? শুধু ভি নট কস থিটা। তাহলে ভি নট কস থিটার ভ্যালু তুমি পাবা 79.53 বাই 5.3, অর্থাৎ 15। এটাকে আমরা ধরলাম হচ্ছে 3 নং, এটাকে ধরলাম 4 নং। তুমি যদি 3 নং স্কোয়ার করে দাও, 3 নং, অন্য একটা কালি দিয়ে লিখি, হ্যাঁ এটা দিয়ে লিখি, 3 নং স্কোয়ার প্লাস 4 নং স্কোয়ার সমান কি আসবে? ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা সমান 25.97 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার। বা উভয় থেকে ভি নট স্কোয়ার যদি কমন নেওয়া হয়, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এটার মান পাবা কত? এটার মান পাবা 25.97 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, মানে 899.44। তাহলে এখান থেকে তুমি শুধু ভি নোটের ভ্যালু পাওয়া যাবা কত? 89.441, কত? 25 এত মিটার পার সেকেন্ড। এই হচ্ছে তোমার আদি বেগ। ঠিক আছে, এটাই বের করতে বলা হয়েছে আমাদের 1 নম্বর ম্যাথে। নিক্ষেপণ বেগ বের করতে বলছে, নিক্ষেপণ কোণও বের করতে বলেছে। নিক্ষেপণ কোণ বের করা এত কঠিন কিছুই না। তুমি 3 আর এই 4 যদি ভাগ করে দাও, 3 ভাগ 4, তাহলে দেখো কি পাওয়া যাবে। 3 এ কি আছে? ভি নট সাইন থিটা। 4 এ কি আছে? 3 এ আছে ভি নট সাইন থিটা, 4 এ আছে ভি নট কস থিটা। 3 কে 4 দ্বারা ভাগ করলে ভি নট কাটাকাটি, তাহলে থাকবে তোমার কে? সাইন থিটা বাই কস থিটা। এটা সমান পাবা কত? 25.97 বাই 50। এখান থেকে ট্যান থিটা সমান 1.73, বা থেটা সমান ট্যান ইনভার্স 1.73। তাহলে থিটার মান কত পাবো? ট্যান ইনভার্স 1.73, থিটার মান পাবো
59.97 এত ডিগ্রি শেষ। তো আমাদের ১ নাম্বার যে ম্যাথটা আছে ১ আর ২ দুইটাই শেষ। এটা দুইটাই কমপ্লিট। সর্বাধিক উচ্চতা বের করতে বলছে। তুমি যদি এই ২ টা বের করতে পারো, সর্বাধিক উচ্চতা তোমার জন্য বের করা কোনো মন্ত্রই না, কোনো কঠিন কাজই না। দেখো আমরা সর্বাধিক উচ্চতা এইচ বের করো। সর্বাধিক উচ্চতা এইচ সমান ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তো আমি ভি নটের মান জানি, ভি নটের মান পাইছি 25, তাহলে এটা হবে 25 স্কোয়ার গুণ থিটার মান পাইলাম 59.97, তাহলে এটা হবে সাইন স্কোয়ার 59.97 বাই 2 গুণ 9.8, 2 গুণ 9.8। এখানে যা আসবে তাই অ্যান্সার। ঠিক আছে, আশা করি এই ম্যাথটা পারবা। দেখি তো পরের ম্যাথ কি আছে। হ্যাঁ দেখো পরের ম্যাথে কি বলছে, যে একদিন একটি প্রীতি ম্যাচে, দেখো বলেছে একদিন এক প্রীতি ম্যাচ খেলার সময় প্রীতম ব্যাট দিয়ে বল আঘাত করায় বলটি পার্শ্ববর্তী একটি উঁচু ভবনের ছাদে পড়ল। তো ভবন আঁকাও, এই হচ্ছে ধরো ভবন। হ্যাঁ, এই হচ্ছে ধরো ভূমি। ভূমিটা অন্য একটা কালার নেই। হুম, এই কালারই নেই, ঠিক আছে। তো এই ভূমি থেকে তোমার একটি প্রীতি ম্যাচে একটি বলকে আঘাত করা হয়েছে। আঘাত করা হয়েছে আর বলছে এ বলটি গিয়ে আমাদের এই ছাদে পড়ছে। ঠিক আছে, ডাক্তারের নিষেধ থাকায় প্রীতম 96 মিটারের বেশি উঁচুতে উঠতে পারবে না। ঠিক আছে, প্রীতম 96 মিটারের বেশি উঁচুতে উঠতে পারবে না, এটা আমাদেরকে বলে দিচ্ছে। তারপর বলেছে প্লাবন ছাদে উঠলো, অর্থাৎ প্রীতম উঠতে পারে নাই, এই কারণে কে উঠছে, প্লাবন উঠছে। প্লাবন ছাদে উঠে বলটিকে উলম্বের সাথে 60 ডিগ্রি কোণে, এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে 60 ডিগ্রি কোণে, যে এখান থেকে বলকে, এটা অন্য একটা গালি দেওয়া খাই, হ্যাঁ এই যে এখান থেকে বলকে প্লাবন নিক্ষেপ করছে। ঠিক আছে, প্লাবন বলছে, প্লাবন ধরো এই দিক বরাবর নিক্ষেপ করছে। প্লাবন বলছে উলম্বের সাথে 60 ডিগ্রি কোণে, তোমার উলম্ব কোণটা এই যে এটা, এই উলম্বের সাথে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করেছে। আমরা কি এই যে থিটাটা নিয়ে কাজ করি, ওই থিটাটা কি উলম্বের সাথে নিয়ে কাজ করি নাকি অনুভূমিকের সাথে নিয়ে কাজ করি? মনে রাখবা আমরা যে থিটাটা নিয়ে কাজ করি ওই থিটাটা অলওয়েজ অনুভূমিকের সাথে। তাহলে তোমার এই অ্যাঙ্গেলটা অনুভূমিকের সাথে কত হবে? অনুভূমিকের সাথে হবে 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদেরকে প্লাবন যে বলটা নিক্ষেপ করছে ভি কত বেগে, 5 মিটার পার সেকেন্ড বেগে, তা হচ্ছে কত, হচ্ছে 30 ডিগ্রি করে। বুঝতে পারছো? বলটি ছুঁড়ে মারার ৩ সেকেন্ড পর, এই বলটি ছুঁড়ে মারার ৩ সেকেন্ড পর ২ মিটার উঁচুতে প্রীতম বলটি ধরল। তাহলে বলটা যখন এখান থেকে প্লাবন নিক্ষেপ করছে তখন প্রীতম আবার বলটি ধরছে ভূমি থেকে কত মিটার উচ্চতায়, ভূমি থেকে ২ মিটার উচ্চতায়। বুঝতে পারছো দাদা, ভূমি থেকে ২ মিটার উচ্চতায় ধরছে এবং কত সেকেন্ড পর এই বলটা এখান থেকে এখানে আসতে সময় লাগছে তোমার ৩ সেকেন্ড। এটা বুঝতে পারছো? আমাদেরকে ১ নাম্বার যেই ম্যাথটা এখানে বলা হয়েছে বলটি কত বেগে প্রীতমের হাতে আঘাত করছিল, প্রীতমের হাতে কোথায় আঘাত করছে বলটা, এই যে এই পয়েন্টে, সেটা অন্য একটা কালি দিয়ে দেখাই, হ্যাঁ এটা দিয়ে দেখ, এই পয়েন্টে। তো এই পয়েন্টে বলের ভেলোসিটি বের করতে বলা হয়েছে। দেখো সময়ের মান যখন 0 সেকেন্ড তখন তোমার প্লাবন এখান থেকে বলটা মারছে, সময়ের মান যখন 3 সেকেন্ড তখন প্লাবন বলটা এই পয়েন্টে প্রীতমের হাতে নিক্ষেপ করছে। বুঝতে পারছো, মানে প্রীতমের হাতে এখানে এসে বলটা পড়ছে 3 সেকেন্ড পরে। তো এই ক্ষেত্রে তুমি দুইটা ভেলোসিটি পাবা,
একটা হচ্ছে তোমার ভি এক্স, আর একটা কত ভি ওয়াই। এক্ষেত্রে যেহেতু নিচের দিকে পড়তেছে, তাহলে নিচের দিকেই তোমার হচ্ছে আমি ভি ওয়াইটা ধরে নিলাম। বুঝতে পারছো? তো তুমি 3 সেকেন্ডের জন্য একটা ভি এক্স বের করবা, ভি ওয়াই বের করবা, পরে লব্ধি বের করে দিলে আমাদের এই ম্যাথটা শেষ। ঠিক আছে? আমি এটা অনেকবারই করে দিছি, তাও আবার করে দিতেছি। তো প্রথমে করো এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর তোমার ভি এক্সটা আমরা কিভাবে বের করব? ভি এক্স সমান বি নট কস থিটা। তোমাদের এটা এতক্ষণে মুখস্থ হয়ে যাওয়ার কথা, পুরো গিলে ফেলার কথা। তো বি নটের মান কত দেওয়া আছে? বি নটের মান হচ্ছে 5 দেওয়া আছে, তাহলে 5 গুণ কস থিটা, থিটার ভ্যালু কত দেওয়া আছে? 30 ডিগ্রি। তাহলে 5 গুণ কস 30 গুণ কস 30, 4.33 মিটার পার সেকেন্ড। এটা কত আছে? 4.33 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? ভি ওয়াইটা বের করো তো। এবার ওয়াই অক্ষ বরাবর চিন্তা করো। এই, এটা কি হলো? হ্যাঁ, ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর আমাদের ভি ওয়াই এর ভ্যালু কত হবে? ভি ওয়াই, দেখো আমাদের ভি ওয়াই এর ক্ষেত্রে আমরা নিচের দিকে প্লাস ধরছি। ঠিক আছে? যেহেতু সব গতি নিচের দিকে, তো নিচের দিকে প্লাস ধরলে তোমার আদি বেগটা কোন দিকে হবে? তোমার আদি বেগ ভি এক্স এই দিকে। ঠিক আছে? উলম্বের সাথে বলছে এত ডিগ্রি করে। তো ভি এক্স যদি এইদিকে হয়, ভি ওয়াইটা কোন দিকে হবে? ভি ওয়াইটা উপরের দিকে হবে। তাহলে তোমার ভি ওয়াইটা উপরের দিকে কাজ করতেছে। ঠিক আছে? সরি, বি ওয়াই না, ভি নট। আচ্ছা, এখানে ছবিটাতে ক্লিয়ারলি বুঝাইতেছে না, আমার কি করা উচিত? এ, যাক, বোঝা যাবে, অন্য একটা কালি নেই, সাদা নেই। দেখো তো, যে আদিবেগ, আদিবেগের ক্ষেত্রে তোমার আদিবেগটা কোন দিকে? আদিবেগ হচ্ছে এই যে এইদিকে। বুঝতে পারছো কথাটা? তো এটার তুমি দুইটা উপাংশ পাবো, একটা হচ্ছে ভি এক্স আর একটা কি ভি ওয়াই। তো এই উপাংশটার নাম হবে ভি নট কস থিটা, যেটা তোমার হচ্ছে বা দিকে। আরেকটা উপাংশ হবে এই যে এইদিকে। ঠিক আছে? এটা কি হবে? ভি নট সাইন থিটা। তুমি যেহেতু নিচের দিকে প্লাস ধরছো, আমরা কোন সূত্র ইউজ করব? আমরা ভি সমান ইউ প্লাস এটি, এই ফর্মুলা ইউজ করবো। যেহেতু তুমি নিচের দিকে প্লাস ধরছো, তোমার ইউটা কোন দিকে? উপরের দিকে, অর্থাৎ ইউটা তোমার মাইনাস হবে এই ক্ষেত্রে। তো এই হবে মাইনাস, মাইনাস ভি নট সাইন থিটা প্লাস জিটি, কারণ জিটা নিচের দিকে, আমি নিচের দিকে প্লাস ধরছি। বুঝতে পারছো? তো ভি নটের মান কত দেওয়া আছে? তোমার ভি নটের মান দেওয়া আছে 5 গুণ, এখানে একটা মাইনাস হবে, সাইন 30 প্লাস 9.8 গুণ 3। কি আসে দেখো তো? -5 গুণ সাইন 30 প্লাস 9.8 গুণ 3, 26.9 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? তো এটা আমাদের 1 নম্বর ম্যাথ। তো এখান থেকে আমাদেরকে ভি কিভাবে বের করবো? তাহলে ভি জাস্ট লব দিয়ে বের করে দিলাম। ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। তার ভি এক্স এর মান কত পাইছি? 4.33 প্লাস ভি ওয়াই এর মান 26.9 স্কোয়ার। তো কত আসবে? 4.33 স্কোয়ার 26.9 স্কোয়ার সমান 27.24, 27.24 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের 1 নম্বর ম্যাচ। 2 নম্বরটা থেকে বলা হয়েছে প্লাবন ছাদে উঠতে পারতো কি? আমরা জানি প্লাবন না, সরি, এটা প্রীতম। প্রীতম ছাদে উঠতে পারতো কি? আমরা জানি প্রীতম ছাদে উঠতে পারবে না যদি এই যে দেওয়ালটা আছে এটার, সরি, এই যে
বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটার টোটাল ডিসটেন্স বা টোটাল উচ্চতা 96 মিটার হয় বা তার বেশি হয়। 96 মিটার বা তার বেশি হলে প্রীতম ছাদ উঠতে পারবে না, কারণ 96 বা তার বেশি হলে তাকে ডাক্তার বারণ করছে। ঠিক আছে, আমরা দেখব এই বিল্ডিং এর উচ্চতা কত। দেখো তো, প্লাবন যখন বলটাকে নিক্ষেপ করছে তখন বলটা টোটাল উলম্ব কতটুকু দূরত্ব অতিক্রম করছে? উলম্ব বরাবর তোমার টোটাল এই ডিস্টেন্সটা অতিক্রম করছে না? এটা বোঝা যাইতেছে না? আমি একটু এদিকে আগাই। হ্যাঁ, তোমার উলম্ব বরাবর সে এই ডিস্টেন্সটা অতিক্রম করছে না? এই যে এই ডিস্টেন্সটা উলম্ব, হ্যাঁ, এই ডিস্টেন্সটার সাথে যদি আমি এই 2 মিটার যোগ করে দিই, যে 2 মিটার উপর থেকে সে বলটা ধরছে, তাহলেই তুমি এই বিল্ডিং এর উচ্চতাটা পেয়ে যাবে না? বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো? তাহলে আমরা কি করব? আমরা উলম্ব দূরত্ব বের করব, তার সাথে 2 যোগ করে আমরা বিল্ডিং এর হাইটটা বের করে দেব। তাহলে আমরা ওয়াইটা বের করি। ওয়াই সমান, আমরা এই ফর্মুলা ইউজ করব, এস সমান ইউটি প্লাস হাফ অফ এ টি স্কয়ার। ওয়াইটা যেহেতু নিচের দিকে, আমি নিচের দিকে প্লাস দিলাম, আর আমাদের ইউটা বা ওয়াই অক্ষ বরাবর আদি বেগটা উপরের দিকে, তাহলে এটা হবে ভি নট সাইন থিটা ইন্টু টি। কত সময় পর বলটা ধরছে ওই টি আর কি, প্লাস হাফ অফ জি টি স্কয়ার। তো মাইনাস ভি নটের মান কত? 5 গুণ সাইন 30 গুণ টি, টি এর ভ্যালু কত? 30, এটা কত হবে? 4.9 গুণ 30 স্কয়ার। বুঝতে পারছো? তো এটা কত আসে? -5 গুণ সাইন 30 গুণ 3 প্লাস 4.9 গুণ 3 স্কয়ার, 36.6 মিটার। তাহলে বিল্ডিং এর উচ্চতা কত দেখো তো? অতএব বিল্ডিং এর উচ্চতা সমান 36.6 প্লাস 2 সমান 38.2 মিটার। অর্থাৎ সে ছাদে উঠতে পারত। বুঝতে পারছো? কি বলবো? ছাদে উঠতে পারত। ছাদে উঠতে পারত। বুঝতে পারছো এটা? তো এই ম্যাথটা যদি বুঝতে পারো তাহলে দেখো আমাদের পরের ম্যাথে কি আছে। পরের ম্যাথে বলাইছে একজন ফুটবল খেলোয়াড় গোল পোস্টের 25 মিটার সামনে হতে ভূমির সাথে 20 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে ফুটবলকে কিক করে। তাহলে কিসের কিসের ভ্যালু দেওয়া আছে দেখো তো? এটা কিসের ভ্যালু? আমি একটা গোল পোস্ট আঁকাই, এই হচ্ছে ধরো আমাদের গোল পোস্ট। এই গোল পোস্টের কত মিটার সামনে হতে? 25 মিটার সামনে হতে, এই হচ্ছে ধরো গোল পোস্ট। হ্যাঁ, অন্য একটা গালি নেই, এটা নেই। এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে গোল পোস্ট আমাদের, এটা হচ্ছে গোল পোস্ট। আমাদেরকে বলা হয়েছে গোল পোস্টের 25 মিটার সামনে হতে, অর্থাৎ এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে 25 মিটার। এই 25 মিটার সামনে থেকে একটি ফুটবলকে কিক মারা হয়েছে কত ডিগ্রি কোণে? 20 ডিগ্রি কোণে। 20 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে। বুঝতে পারছো কথাটা? তো এখান থেকে একটি ফুটবলকে কিক করা হয়েছে, ফুটবলকে কিক করা হয়েছে 20 মিটার পার সেকেন্ড বেগে, অর্থাৎ তোমার ভি নটের ভ্যালু দেওয়া 20 মিটার পার সেকেন্ড। কত কোণে? 20 ডিগ্রি কোণে। তো তাহলে আমাদের যে পাশের গতিপথটা এটা কিরকম হবে? পাশের গতিপথটা অনেকটা এইরকম হয়। বুঝতে পারছো কথাটা? আমাদেরকে গোল পোস্টের উচ্চতা দেওয়া আছে, অর্থাৎ এই হাইটটা দেওয়া আছে। গোল পোস্টের উচ্চতা এটা কত? গোল পোস্টের উচ্চতা 2 মিটার, এই যে বলে দেওয়া আছে। গোল পোস্টের উচ্চতা 2 মিটার। বুঝতে পারছো? আমাকে বলা হয়েছে উক্ত বল গোল হওয়ার সম্ভাবনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দেখো, আমরা পিচের ভ্যালু বের করব। আমরা এই পয়েন্টের, এই যে 25 মিটার সামনের একটা ওয়াই এর ভ্যালু বের করবো। বুঝতে পারছো কথাটা?
আর 25 মিটার সামনের যে ওয়াইটা আছে, এই ওয়াইয়ের মান যদি 2 থেকে বড় হয়, অর্থাৎ তোমার এই প্লাস তাহলে এই গোল পোস্টের উপর দিয়ে চলে গেছে। আর যদি তোমার 2 থেকে ছোট হয় বা 2 হয়, তাহলে হচ্ছে গোল গেছে। 2 হলে বলবো হচ্ছে এই গোল বার হচ্ছে সে ধাক্কা খাইছে, আর 2 থেকে ছোট হলে গোল হবে। বুঝতে পারছো কথাটা? তো টি সমান 0 সেকেন্ডে তোমার ফুটবলটা এখানে ছিল। তো টি সমান টি সেকেন্ড পরে ফুটবলটা এই পয়েন্টে। মানে তাহলে এই টি এর মানটা কত? টি এর মানটা আমরা বের করবো হচ্ছে এক্স এর সাহায্যে। ঠিক আছে? তো এক্স নির্ণয়ের ফর্মুলা কি মনে আছে? এক্স সমান ভি নট কস থিটা ইন্টু, তাহলে তুমি ইজিলি টি এর মান পাওয়া যাবে। টি সমান এক্স বাই ভি নট কস থিটা। এক্স এর মান কত দেওয়া আছে? এক্স এর মান দেওয়া আছে 25। ভি নট এর মান কত দেওয়া আছে? ভি নট এর মান দেওয়া আছে হচ্ছে 20 গুণ cos 20 সমান 25 বাই 20 গুণ cos 1.33 সেকেন্ড। বুঝতে পারছো? তো কত সময় পর ফুটবলটা গোল পোস্টের কাছে গেছে ওইটা আমরা পেয়ে গেছি। এখন ফুটবলটা কত উচ্চতা দিয়ে যাবে তার মান বের করলেই ম্যাচটা শেষ। তাহলে ওয়াই নির্ণয়ের ফর্মুলা কি আছে? ওয়াই সমান ভি নট সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার। আমরা এগুলা বারবার ইউজ করছি, সেম ফর্মুলাই, কোনো নতুন ফর্মুলা না। তো ভি নটের মান কত তোমার? ভি নটের ভ্যালু দেওয়া আছে হচ্ছে 20, 20 গুণ সাইন 20 গুণ টি এর ভ্যালু কত পাইলাম? 1.33 মাইনাস 4.9 গুণ টি এর ভ্যালু 1.33 স্কোয়ার। কত আসে দেখো, 20 গুণ সাইন 20 গুণ 1.33 মাইনাস 4.9 গুণ 1.33 স্কোয়ার, 0.43 মিটার। অর্থাৎ বলটা 2 মিটারের নিচু দিয়ে যাবে, অর্থাৎ গোল হবে। অর্থাৎ গোল হবে, লিখে দেবো, অর্থাৎ গোল হবে। মাথায় রাখতে হবে আমাদের এই ম্যাথে কোনো গোলকিপার নাই। গোলকিপার থাকলে আবার তুমি বলতে পারো ভাই গোলকিপার তো বল ধরে ফেলবে। গোলকিপার নাই, জাস্ট ওনার কিকের কথা বলা হয়েছে। উনি কিক করে এটা ফুটবলটা গোল পোস্টের ভিতরে প্রবেশ করাতে পারবে কিনা। বুঝতে পারছো? তো এটা যদি বুঝো, আচ্ছা দেখো, এটা আমাদের লাস্ট ম্যাথ। এই ম্যাথে কি বলা হয়েছে? আমাদেরকে বলা হয়েছে একটি বোমারু বিমান 120 মিটার পার সেকেন্ড বেগে ভূমির সমান্তরালে চলা অবস্থায় 490 মিটার উঁচু থেকে একটি বোমা ফেলে দিল। 490 মিটার উঁচু থেকে একটি বোমা ফেলে দিল। তো এটা একটা উচ্চতা দেওয়া, অর্থাৎ এটা বুঝতেছি এটা আমাদের ওয়াই এর মান দেওয়া। আর বিমানটা কত বেগে চলতেছে? 120 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। বোমা ফেলে দিল। ঠিক আছে? তো বোমাটি কখন কোথায় ভূমিতে পতিত হবে? এই হচ্ছে ধরো তোমার বিমান। এই বোমারু যে বিমানটা আছে, এই বোমারু বিমানটা কত বেগে চলতেছে? এই যে বোমারু বিমান আছে সে চলতেছে 120 মিটার পার সেকেন্ড বেগে। বুঝতে পারছো? সে ভূমির সমান্তরালে চলতেছে। ভূমি থেকে কত উচ্চতায়? ভূমি থেকে সে 490 মিটার উচ্চতায় চলে। 490 মিটার। হচ্ছে বোমাটি কখন কোথায় ভূমিতে পতিত হবে, অর্থাৎ এই বোমাটা নিক্ষেপের কত সময় পর সে পতিত হবে এবং কোথায় পতিত হবে। দেখো তো, আমি একটা ওয়াই এর মান জানি না, ওয়াই থেকে তুমি ইজিলি টি এর মান পেয়ে যাবে, মানে কত সময় পর। তো ওয়াই সমান আমরা কি জানি? ভি নট সাইন থিটা মাইনাস হাফ অফ, এটা প্লাস নিবা, জি টি স্কয়ার। বুঝতে পারছো?
প্লাস হাফ অফ জিডি স্কয়ার। এক্ষেত্রে থিটার ভ্যালু 0, যেহেতু ভূমির সমান্তরালে চলতেছে তাহলে থিটার মান হচ্ছে 0। থিটার মান 0 বসালে এটা নাই হয়ে যাবে, অর্থাৎ তুমি টি এর মান পাওয়া যাবা 2y বাই জি, পাওয়ার অফ 2y বাই জি। তো 2 গুণ 490 বাই 9.8 সমান 2 গুণ 490 বাই 9.8 সমান 10 সেকেন্ড। 10 সেকেন্ড পর সে ভূমিতে পতিত হবে। কোথায় পতিত হবে? ধরো এইখান থেকে ফালাইছিল, এখান থেকে কত দূরে গিয়ে সে পতিত হবে আমাদেরকে এটা বের করতে বলছে, অর্থাৎ একটা এক্স এর ভ্যালু। তো আমরা ধরলাম এখানে এসে সে বোমাটা পড়বে এক্স এর মান। তো এক্স সমান কি? এক্স সমান আমরা জানি এক্স সমান ভি নট কস থিটা ইন্টু টি। তো ভি নট এর মান আমরা জানি 120। তুমি বলতে পারো ভাই 120 তো বোমার ভেলোসিটি না, 120 তো বিমানের ভেলোসিটি। তোমার বিমানটা বোমাটা কোথায় ছিল? বিমানেই ছিল। তো নিক্ষেপের সময় বোমার ভেগটা তোমার এই 120ই হবে। বুঝতে পারছো কথাটা? 120 গুণ কস থিটার মান 9, এক্ষেত্রে 0, যেহেতু ভূমির সমান্তরালে চলতেছিল সে ভূমির সমান্তরালে ফালাই দিছে, ইন্টু টি। টি এর মান পাইছে 10। তাহলে 120 গুণ 10, 1200 মিটার। ঠিক আছে। ও, এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। কারো যদি কোনো টপিকে বুঝতে প্রবলেম থাকে বা কোশ্চেন থাকে কোনো কিছু, তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, তার শীঘ্রই রিপ্লাই পাওয়া যাবে। ঠিক আছে। আর এরপর কোন চ্যাপ্টারের পরে তোমরা ভিডিও চাও তাও জানাবা, আমি ইনশাল্লাহ তোমাদের জন্য ওই চ্যাপ্টারের পরে একদম বেসিক টু ইঞ্জিনিয়ারিং লেভেলের ম্যাথ সবই কভার করে দেবে। ঠিক আছে। তো আজকে এইটুকুই থাক। আসসালামু আলাইকুম।